কেমন লাগছে? কেমন লাগে? अच्छा है, बिहारी है। अच्छा है। আচ্ছা হে। সাতাশ রোজার পরে 27, 28, 29 এবং 30 এই 4 দিন হচ্ছে আমরা একটা প্রজেক্ট করে থাকি, সেটা হচ্ছে বাবাদের জন্য ঈদ এই নামে। তো এখানে হচ্ছে আমরা বিগত বছরগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিচ করা হতো যে তাদের পরার যোগ্য যে পাঞ্জাবিটা সেটা যদি তারা আমাদেরকে দিয়ে দেয়, দেখা গেছে আমরা প্রতি বছরই পাঞ্জাবি কিনছি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক পাঞ্জাবি বাসায় আছে যেগুলো হচ্ছে আমরা পরছি না, সো ওগুলো পরে থাকতেছে বাসায়। সো ওগুলো আমরা ওখান থেকে কালেক্ট করে আমরা ওয়াশ করে এবং যেগুলো আমরা পরার যোগ্য আমাদের পরার যোগ্য সেগুলো আমরা আমাদের এখানে আমাদের যে ডিসপ্লে সেন্টার দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আমরা শো করি এবং হচ্ছে এগুলো আমরা বিনামূল্যে দিয়ে থাকি। আর না, এবছর যেগুলো আছে এবং বিগত বছরও বা প্রতি বছরই আমরা চেষ্টা করি যে 60% নতুন পাঞ্জাবি দেওয়ার জন্য আর 40% আমরা ইউজ পাঞ্জাবি করি। কিন্তু এই থেকে আমাদের হচ্ছে বসুন্ধরা আমাদের সাথে অ্যাজ এ টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে। সেদিক থেকে লক্ষ্য করে এই আমাদের প্রত্যেক ইফতার উইথ ব্রাদার্সের ইফতারের প্রজেক্ট সহ বাবাদের জন্য ঈদ যে প্রজেক্টটি এবং ঈদ বাজার যে প্যাকেজটি আমরা করে থাকি প্রতি বছরই, ওটার সাথে ওনারা আর্থিকভাবে সহায়তা করছেন আমাদের সাথে। বেশিরভাগ মানুষই এখানে যারা আসেন আমাদের সাথে রিক্সাওয়ালা, ফকির, তারপর হচ্ছে এলাকায় বিভিন্ন দারোয়ান, তারপর হচ্ছে সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, তারাও আসে। নিম্ন আয়ের মানুষগুলোই যারা আছেন তারাই, তাদের জন্য এই মূলত উদ্দেশ্য। এক মাস ব্যাপী এই ইফতারের আয়োজন করি। একদম বিগত 5 বছর ধরে এই আয়োজনটা আমাদের চলা হচ্ছে। বসুন্ধরার সাথে আমাদের এলাকার বড় ভাই মাইন আবদুল্লাহ ভাই উনি যোগাযোগ করে এই সিস্টেমটা করে। আর এছাড়া আগে আমরা বিভিন্নভাবে কালেক্ট করে বিগত বছরগুলো ইফতার করতাম। এখানে এলাকার বিভিন্ন ধরনের লোকেরা, বিভিন্ন শ্রেণীর লোকেরা থাকে, গরিব, রিক্সা চালক থেকে শুরু করে পথ শিশু, পথ লোকেরা সবাই আমরা একসাথে ইফতার করার জন্য এই অংশগ্রহণটা করি। আমাদের এক এক দিনের এক এক পদের মেনু থাকে, আমরা নির্দিষ্ট কোনো মেনু করি না। আমাদের কোনো দিন থাকে বিফ তেহরি, কোনো দিন থাকে চিকেন পোলাও, কোনো দিন থাকে চিকেন খিচুড়ি, কোনো দিন থাকে রুটি উইথ ভেজিটেবল, তারপরে বিফ ডাল, চিকেন ডাল, এরকম কোনো দিন থাকে ছোলা মুড়ি। যেমন আজকে শেষ দিন, সবার অনেক হওয়ার কারণে আজকে ছোলা মুড়ি রাখা হয়েছে, যেন আমাদের কষ্টটা আজকের দিনের মতো কম হয়, সেই কারণে। এখানে মনে করেন আমরা প্রথম রোজার শুরু থেকেই মনে করেন ইফতারির ব্যবস্থা করছে ওরা। মনে করেন ইফতারি নিয়ে এখানে কোনো ত্রুটি নাই, এখানে মনে করেন সব ধরনের ইফতারি করা। উদ্যোগটা তো অনেক ভালো। মনে করেন আমরা অসহায় মানুষরা যারা মনে করেন কত স্টোর গাড়ি চালায়, তারা তো মনে করেন সময় মতো বাসায় যেতে পারে না, সেই কারণে ওরা নিজেরাই মাইকিং করে আমাদেরকে ভিতরে আয় না মনে করেন ইফতারের আপ্যায়নটা অনেক সুন্দরভাবে করায়। আপনারা এখন যেটা দেখতেছেন আমাদের এখানে যে খাদ্য বিতরণ যে কর্মসূচি, তো এই কর্মসূচিতে অলরেডি আমাদের এখানে যে প্যাকেজটা করা হয়েছে, আমাদের প্রায় অনেকগুলো পরিবারের জন্য এখানে যে আয়োজনটা করা হয়েছে, এই প্যাকেজের মধ্যে আছে আপনার গরুর মাংস থেকে শুরু করে আপনার অন্যান্য যেমন ঈদের বাজার উপলক্ষে আপনার সেমাই আছে, এখানে কিশমিশ আছে, তারপরে পোলার চাল আছে, তারপরে আরও অন্যান্য মশলা সামগ্রী, যে একটা পরিবারের জন্য পুরোপুরি একটা মোটামুটি একটা ঈদের বাজারের জন্য যা দেওয়া পরিমাণ মতো একটা প্যাকেজে আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। আমাদের অর্থায়নটা এইবারের আমাদের যে পুরো এক মাসের যে প্রোগ্রামটা, এখানে আমাদের বসুন্ধরা শুভ সংঘ ওনারা মানে আমাদের যে অর্থায়নে খুবই মানে পরিপূর্ণভাবে এটার সাথে যুক্ত। ইভেন আমরা এটা নিয়ে খুবই কৃতজ্ঞ যে বসুন্ধরা শুভ সংঘ আমাদের সাথে এবার পুরোপুরি প্রোগ্রামটাতে আমাদের অর্থায়নে যে একটা বড় ধরনের সহযোগিতা তারা অবদান রেখেছে। তাছাড়াও পাশাপাশি আমাদের যে ইব্রাহিমপুর এলাকাবাসী, ইভেন আমাদের যে আমরা যারা ভলান্টিয়ার এবং আমাদের যারা সবাই এখানে নিয়োজিত আছে, সবাই এটার সাথে জড়িত এবং আমাদের এলাকাবাসী সবার সার্বিক তত্ত্বাবধানে এবং বসুন্ধরা শুভ সংঘের একটা বড় একটা অবদানে আমাদের এই প্রোগ্রামটা আমি মনে করি যে মানে সফল এবারের মতো। আমরা কাদের দিচ্ছি বলতে, এখানে আমাদের এলাকাতে আমরা যে যারা গরিব দুস্থ অসহায় পরিবার, তো তাদেরকেই আমরা মূলত এই প্রোগ্রামটার আওতাভুক্ত। তো সেই ক্ষেত্রে আমরা মানে প্রোগ্রামটা এইভাবে আমাদের প্রত্যেক ভলান্টিয়াররা যার এরিয়া থেকে বাছাই করে যেসব লোকরা অসহায় পরিবার চলতে বা ঈদের বাজার যাদের একটু কর্মক্ষমতা মানে যাদের একটু কম, যে যারা পারতেছে না আসলে একটা ঈদের বাজার করে খাওয়ার মতো তার পরিবারের সামর্থ্যটা নাই, তো আমরা এই ধরনের পরিবারগুলোকে যতটুকু পারতেছি 100% না পারলেও যতটুকু পারতেছি তাদেরকে এই আওতায় এনে লিস্ট করে তাদেরকে আমরা এই বাজারের
প্রোগ্রামে আমরা যুক্ত করছি, এটাই আর কি আমাদের মূল উদ্দেশ্য। এই ডাল দিছে, চাল দিছে, আলু দিছে, তেল দিছে, মাংস দিছে, সব দিছে বুঝলেন। এই এই এলাকার ফুলাহানে দিছে, সাহায্য করছে, গরিব কাঙ্গালদের দেখে দিচ্ছে, ভালো লাগছে বাজান। এটা তো আল্লাহ দিলে, তোমরা দাঁড়াতে তো এলাকার নিজের অসহায় মানুষ হন, আমার নিজের জীবন এরা দিছে দেখে তো ঈদ করতাম, নাহলে তো ঈদ করেন জান না। চাউল দিছে, গরুর গোস্ত দিছে, পোলার চাউল দিছে, আলু দিছে, পেঁয়াজ দিছে, নেবু দিছে, অনেক কিছু দিছে। গরিব পুনিরা দান করছে। হ্যাঁ, কোন জায়গা না ভাই আমি কইতে পারি না, কোন জায়গা না দিয়ে বসুন্ধরা দিছে। এই জায়গায় গরিব পুনিরা দান করছে, সাহায্য করছে, বালুর জন্য সাহায্য করছে। আমরা কায়া দোয়া করাম আল্লাহর কাছে। বসুন্ধরাকে ধন্যবাদ।